নিউজ টাইমের ডিজিটাল পেজে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের এডিটোরিয়াল কন্টেন্টের বিশেষ অনুষ্ঠান এডিট বিট। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপ্রিয়। গতকাল মদন মিত্র আর আজ রাজ্যসভার সাংসদ কোয়েল মল্লিক, তিনি আজ রাজ্যসভার সাংসদ হিসাবে পদত্যাগ করলেন। পদত্যাগ করেই দেখা করতে গেলেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী, কেন্দ্রীয় নেতা ভূপেন্দু যাদবের বাড়িতে। ইঙ্গিতটা খুব পরিষ্কার, অর্থাৎ 21শে জুলাই যত এগিয়ে আসছে, একের পর এক তৃণমূলের উইকেট পড়ছে। কেউ পদত্যাগ করছেন, কেউ ঋতব্রত শিবিরের নাম লেখাচ্ছেন, আর কেউ কেউ এনসিপিআই মতন দলে নিজেদের নাম লিখিয়ে এনডিএকে সমর্থন করবেন। কিন্তু সব কিছুর পিছনেই এতদিন পর্যন্ত যে আলোচনা চলছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে ছায়াসঙ্গী, মমতার স্নেহের অত্যন্ত কাছের বা অনুগামী হিসেবে পরিচিত একের পর এক নেতা বা নেত্রীরা কেন দল ছাড়ছেন, সবারই মুখে একটাই কথা ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু কেউই মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করেননি, বা মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ভেঙে যাওয়ার পিছনে, অর্থাৎ তৃণমূলের যে ভেঙে খান খান তাসের ঘরের মতন ভেঙে পড়ছে, কেউই মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেননি। আজ কিন্তু অনুব্রত মণ্ডল এই প্রথমবার কোনো তৃণমূল নেতা মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি দায়ী করলেন। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে বাহানা, যারা যারা দল ছেড়ে যাচ্ছেন সবে বাহানা করে চলে যাচ্ছে। আচ্ছা, আপনারাই বলুন তো, সত্যি কি সব বাহানা, না মমতা বন্দ্যোপাধ্যায় সব দেখে বুঝে সব উপলব্ধি করার পরেও তিনি কিছুতেই মানতে চাইছেন না যে তার দলের এই হাল কেন হলো? ভবিষ্যতেই কালীঘাট তৃণমূল আদৌ থাকবে কি না তা এখন প্রশ্নের মুখে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে এবং অনেক দুর্নীতির সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় যুক্ত, সে কথাও আমরা বারবার বলি। কিন্তু নিচুতলার কর্মী সমর্থকরা যে মানুষটার মুখ দেখে এতদিন তৃণমূলকে সমর্থন করেছেন, তৃণমূলের হয়ে রাস্তায় নেমেছেন, আন্দোলন করেছেন, তারা কোথায় যাবেন বলুন তো? তারা কাকে আসল নেতা বা নেত্রী হিসাবে চিহ্নিত করবেন? সেই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই বলবেন। কিন্তু আজ অনুব্রত মণ্ডল সেটা একেবারে ভেঙে খান খান করে দিলেন। গতকাল তিনি বলেছিলেন তাকে জেল হাজতে যেতে হয়েছিল অভিষেকের কারণে, অভিষেক তাকে জেলে পাঠিয়েছে। আর আজ সরাসরি তিনি দায়ী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। একবার শুনুন কি বলেছেন অনুব্রত মণ্ডল, শুনুন। দলটা খুব কষ্ট করে এনেছিলাম, সিপিএমকে তাড়িয়েছিলাম, তার দলটা কি করে চলে গেল, কার জন্য চলে গেল? আমি অন্য কাউকে কিন্তু দায়ী করব না, আমি মমতা ব্যানার্জিকে দায়ী করব। মমতা ব্যানার্জি জেগে ঘুমোলে কি আর সারা পাওয়া যায়? কেন মমতা ব্যানার্জি দলটা এই অবস্থা করলো? যে দলের সুপ্রিমো ছিল, তার দলটা আস্তে আস্তে কিসের আইপেক কী করবে? আইপেক কোনো সংগঠন করতে পারে? আইপেকের দ্বারা কোনো সংগঠন হয়? কই 9-এ তো আইপেক ছিল না, 11-এ আইপেক ছিল না, 14-তে আইপেক ছিল না, 16-তে আইপেক ছিল না, 19-এ আইপেক ছিল না, 21-এ আইপেক আমি কথা একটা মানি না। আইপেকের কোনো প্রোগ্রাম আমাকে দিতে সাহস পাই নাই, আর দিলেও আমি করি নাই। আমি 21-এ প্রোগ্রাম আমার নিজের প্রোগ্রাম করেছি। দেখেছেন আপনারা, 40টা করে ছেলে, 20টা করে মেয়ে পার বুথে একের পর এক সম্মেলন করে গেছি। আমি আইপেকের কথা শুনবো কেন? একটা হিন্দিভাষী ছেলে মোরালের সংগঠন সম্বন্ধে কি বোঝে? রাজস্থানের একটা ছেলে, মধ্যপ্রদেশের ছেলে নানুরুল্লাহপুর সম্বন্ধে কি বোঝে? মমতা বন্দ্যোপাধ্যায় কি শুনেছেন অনুব্রত মণ্ডলের এই বক্তব্য? শুনলে নিশ্চয়ই তিনি জবাব দিতেন। কিন্তু ওই আবার সেই মাইকেল মধুসূদনের সেই লাইনগুলো বারবার মনে পড়ে যাচ্ছে। একে একে শুকাইয়াছে ফুল, নিবেছে দেউটি, কেউই আর তার সঙ্গে নেই, সবাই তাকে ছেড়ে চলে যাচ্ছে। এরপরেও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু হার মানতে চাইছেন না। বলছেন যারা যাক, সবাই চলে যাক, আমি একাই এই দল
চালিয়ে নেব। শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কি বলেছেন। যাদের যাদের যাবার আছে আরো বিজেপির চাপে, পুলিশের চাপে, ইডির চাপে, সিবিআই এর চাপে, তাদের অনুরোধ করে বলবো প্লিজ 21শে জুলাইয়ের আগে যার যা সিদ্ধান্ত নেয়া, যারা যারা বাঁচতে চান জীবনে লোটা কম্বল নিয়ে, তারা দয়া করে যেখানে ইচ্ছে যান বিজেপির কথা শুনে। দয়া করে আমরা যে দলটি তৈরি করেছি তাকে কলঙ্ক লিপ্ত করবেন না। আমি শুনেছি এমনকি শহীদ পরিবারগুলোকে 21শে জুলাইয়ের যারা ছিলেন, পুলিশ থেকে ফোন করে বলা হচ্ছে এদিক নয় ওদিক যাও, মানে বিজেপির দিকে যাও, বিজেপি স্পন্সর বালিশের দিকে যাও। আজকে দিন বদলেছে, সাময়িক। ভয় দেখাচ্ছে, সাময়িক। আমরা আপনাদের ভুল বুঝছি না, আপনারা বুঝতে পারছি, আমরা বুঝতে পারছি আপনারা অনেক ঘেরা টোপে আছেন, এবং যারা আজও যাচ্ছে তারা কিন্তু আমাদের সাথে গোপনে গোপনে যোগাযোগও রাখছে। তাই বলি যা করেছেন ভালো করেছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের পরিবারগুলো ভালো থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন সত্যি কি এগুলো গ্রহণযোগ্যতা আছে কোনো? মমতা বন্দ্যোপাধ্যায় কি নিজে বুঝতে পারছেন না যে কেন কেন তার পাশ থেকে একের পর এক সমস্ত কাছের লোকরা চলে যাচ্ছেন? না বুঝেও তিনি অবুঝ। তৃণমূলের কর্মী সমর্থকরা কিন্তু বুঝতে পারছেন, তাদের ভেতরের দুঃখ কষ্ট যন্ত্রণা তারা হয়তো প্রকাশ করতে পারছেন না, কারণ তারা সংবাদ মাধ্যমে সেভাবে কথা বলেন না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো বোঝেন, তিনি তো তৃণমূল নেত্রী, বুঝেও তিনি কেন আজও এই ধরনের বক্তব্য রাখছেন? দলকে কলঙ্কমুক্ত করব, দলকে কলঙ্কিত করবেন না, লোটা কম্বল নিয়ে চলে যান। আরে এই লোকগুলো তো তৃণমূলেরই লোক, আপনার নেতৃত্বেই তো এই লোকগুলো আপনার সঙ্গে কাজ করেছেন। আর কাজ করতে গিয়ে যদি তারা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে থাকেন তাহলে আপনি কি জানতেন না? আপনি কেন থামাননি? কেন তাদেরকে আজ পুলিশ, ইডি, সিবিআই সমস্ত কিছুর মুখোমুখি হতে হচ্ছে? তার মানে আপনি জেনেও না জেনে ভান করেছিলেন। সে কারণেই হয়তো অনুব্রত মণ্ডল বলছেন যে দলটার আজ এই অবস্থা কেন হলো তার জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্ম কবে, কিভাবে তিনি রাজনীতিতে এসছেন সবাই জানেন। 2014 সালে তিনি ডায়মন্ড হারবার থেকে এমপি হন। তারপরে ধীরে ধীরে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তৃণমূলকে সমস্ত দখল নিজের দিকে নেন এবং তারপরে আইপ্যাককে নিয়ে আসেন। মমতার আশেপাশের যারা সিনিয়র নেতা, যারা মমতাকে সুপরামর্শ দিতেন, তাদেরকে দূরে সরিয়ে দিয়েছেন। একটা প্রাইভেট কোম্পানি যারা নির্বাচনী কৌশল তৈরি করেন তাদের উপরে মুখামুখি, একদম কর্পোরেট দলের মতন, কর্পোরেট কোম্পানির মতন দল চালিয়েছেন, আর তারাই এই দলটাকে শেষ করেছেন। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম সবার আগে আসবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো ভাইপো স্নেহে, অন্ধ স্নেহে কিছুই দেখতে পাননি। তাই আজকে তিনি যখন বলছেন যে আপনারা যাদের যাওয়ার চলে যান, লোটা কম্বল নিয়ে চলে যান, এটা তার মুখে কি মানায়? আপনারা বলুন তো। নিশ্চয়ই মানায় না। কিন্তু আপনার তো যারা চলে যাচ্ছেন তাদেরকে তো বলতে পারছেন না কেন আপনারা যাচ্ছেন, আমার সঙ্গে থাকুন। না বলার পরেও তা বুঝতে পারছেন যে তারা কেউ থাকবে না। কোয়েল মল্লিক একজন অভিনেত্রী, তিনি রাজনৈতিক দলের কোনো দিন কোনো কাজ করেননি সেভাবে, তাকে রাজ্যসভা সাংসদ হিসাবে পাঠানো হয়েছিল, তার তো কোনো দোষ ছিল না। আজ তাকেও পদত্যাগ করতে হচ্ছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকাটা তিনি আনসেফ মনে করছেন। আজ আরও একজন তৃণমূল নেতা, মনীশ গুপ্ত, তৃণমূল নেতা এই কারণেই বলছি, তিনি তৃণমূলের নাম লিখিয়েছিলেন, তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়েছেন, তিনি বিধায়ক হয়েছেন, তিনি মন্ত্রী হয়েছেন, ইভেন রাজ্যসভার সাংসদ হয়েছেন। যে 21শে জুলাই নিয়ে এত কথা হচ্ছে, সেই 1993 সালের 21শে জুলাইয়ে যুব কংগ্রেসের এই আন্দোলনে বাম সরকারের সময় স্বরাষ্ট্র সচিব ছিলেন, যার নির্দেশে নাকি গুলি চলেছিল, সেই মনীশ গুপ্তকে নিয়ে তিনি পরবর্তীকালে তার ক্যাবিনেটে মন্ত্রী করেছিলেন, রাজ্যসভার সাংসদ করেছিলেন, বিধায়ক হয়েছেন। তাহলে আজ মনীশ গুপ্ত কেন দল ছেড়ে যাচ্ছেন? বলছেন এই দলে আর কিছু নেই, নাকি তিনিও ভয় পাচ্ছেন যদি সেই শহীদ দিবসের ফাইল আবার খুলে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় সেই ফাইল খোলেননি, খুলবেন বলেছিলেন কিন্তু খোলেননি।
ফলে ওই 13 জন তরতাজার যে প্রাণ চলে গিয়েছিল তাদের বিচার কিন্তু হয়নি। সেই শহীদ পরিবারকে এনে শহীদ স্মরণ হতে পারে, কিন্তু তাদের আসল বিচার কি হয়েছিল? হয়নি। সেই বিচার হয়তো এবার হবে, কারণ যেভাবে একের পর এক অভয়ার ফাইল খুলছে, কামদুনি ফাইল খুলছে, ওই ফাইল খুলছে, তো অচিরেই আমরা সেই 21শে জুলাইয়ের সেদিনকার সেই ঘটনার ফাইল খুলবে বলে মনে হচ্ছে। তার আগেই হয়তো নিজে পগার পার হতে চাইছেন মনীশ গুপ্ত, বা নিজেকে ধরেই রাখতে চাইছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে তো বুঝতে হবে, শহীদ দিবস তিনি পালন করবেন বিড়লা তালামণ্ডলের সামনে 2500 লোক কর্মী সমর্থককে নিয়ে, যে কর্মী সমর্থকদের উপরে ভর করে এই তৃণমূল দল তৈরি হয়েছিল 1998 সালে। এবং যারা যারা তাদের সঙ্গে ছিলেন তাদের মধ্যে সিংহভাগ লোক আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নেই। আছেন কে? একমাত্র তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েই কি আগামী দিন তিনি দল চালাবেন? কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি আগামী 50 বছর রাজনীতি করবেন। তিনি লড়াই করেছেন, বাঘের মতন লড়াই করেছেন। আর ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন উনি হয়তো বাঘরোল বলতে গিয়ে বাঘ বলে ফেলেছেন। কে জানে ভাই, সে বাঘরোল না বাঘ সেটা হয়তো পরে দেখা যাবে। আর অগ্নিমিত্রা পাল আবার বলেছেন যে বাঘকে তো জঙ্গলে ছেড়ে দিয়ে আসতে হবে। তার মানে কি? জঙ্গলটা কি হাজত? কারণ একের পর এক দুর্নীতির দায়ে বিভিন্ন বিতর্কিত বিষয়ে আজ তাকে আদালতের দ্বারস্থ হতে হচ্ছে রক্ষা কবচ চাওয়ার জন্য। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কবে বুঝবেন? আদৌ তিনি বুঝবেন না এই দল, যে দল 1998 সালে তিনি তৈরি করেছিলেন নিজের হাতে, সেই দল ভেঙে খান খান হয়ে যাবে। কালীঘাট তৃণমূল বলে আর কিছু থাকবে না। তৃণমূল হয়তো থাকবে, ঋতব্রতপন্থী তৃণমূল থাকবে। সেই তৃণমূলের ভবিষ্যৎ এবং আগামী দিন কিভাবে হবে সেটাও কিন্তু আমাদের নজর রাখতে হবে। দেখা যাক মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের কী ভাষণ দেন, সেদিকে আমাদের নজর রাখতে হবে। আমাদের সময় কম, শেষ করব। ভিউয়ার্স পোলের মাধ্যমে আপনাদের মতামত আমাদেরকে জানান। আজকের প্রশ্ন আমি রাখছি, আদৌ কি মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন বা পারবেন কেন তার দল ভেঙে যাচ্ছে বা ভেঙে গেল? আমাদের প্রশ্ন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিউয়ার্স পোলের মাধ্যমে আপনারা পোস্ট করতে পারেন। পরবর্তীকালে আপনাদের পোস্ট নিয়ে আমরা নিউজ টাইমের ডিজিটাল পেজে আলোচনা করব। আর দেখতে থাকুন সমস্ত খবর আপডেটসের জন্য নিউজ টাইমের ডিজিটাল পেজ, এবং আপনারা সবাই সাবস্ক্রাইব করুন নিউজ টাইমের ডিজিটাল পেজ। অনুষ্ঠান এখানে শেষ করছি। নমস্কার।